হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমি কথা বলবো অল ইন্ডিয়া র্যাঙ্ক সিনেমাটা নিয়ে, থ্যাঙ্কস টু আইনক্স ধানবাদ, যেখানে একটা শো কমসে কম এই সিনেমাটা এনেছে এবং যার ফলে আমি দেখে উঠতে পারলাম। এবারে আসি, এই সিনেমাটা আমাদের কি কি অফার করে। দেখুন, এই সিনেমার যদি আমি গল্প বা এর গল্প সম্পর্কে প্রথমে বলি, লখনৌ ইউপির একটা ছেলে, সে তার ড্রিম পূরণ করার যে আইআইটির ব্যাপার আছে, সেখানে অ্যাডমিশনের জন্য যে কোটা, সেই জায়গায় যাচ্ছে এবং তার বাবার স্বপ্ন টেকনিক্যালি ফুলফিল করার চেষ্টা করছে। তার এই জার্নি, তার এই যে জায়গার পরিবর্তন, তার এই এজ, যে টিনেজের পরিবর্তন এবং আলটিমেটলি কি হওয়া, এই পুরো জার্নিটা আপনাদের যদি জানতে হয় তাহলে অবশ্যই এই সিনেমার হলে গিয়ে দেখতে হবে। এবারে সিনেমার সংখ্যা খুব কম, কলকাতাতেও খুব কম শো এসেছে, বাট এই সিনেমাটার মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলো নিয়ে কথাবার্তা বলা দরকার। সিনেমাটা নিয়ে আমার সেরকম অর্থে কোনো নেগেটিভ পয়েন্ট নেই, সুতরাং এই জার্নির মধ্যে শুধুমাত্র ভালো ভালো কথাই থাকবে, বিকজ সিনেমাটা আমাকে খুব ইন্সপায়ার করেছে। আমার ওই পুরোনো মেমোরিজ, বা যদি আমি 90s কিডের কথা বলি, তাদের যে জিনিসপত্রগুলো ছিল, যে নস্টালজিয়াটা ছিল, সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হেল্প করে। এবারে দেখুন, এই সিনেমাটার আগে আমি এই কথাটাও বলতে চাই যে সিনেমাটা কিন্তু অনেক আগে লেখা হয়েছে, তাই অনেক সিনেমা চলে এসছে এরকম, যেখানে আমরা ওয়েব সিরিজ দেখছি বা সিনেমা দেখছি, যেখানে স্টুডেন্ট বা তার কালচার, টিভিএফ তো প্রচুর কাজ করেছে, আমি শুধুমাত্র কোটা ফ্যাক্টরির এক্সাম্পল দিচ্ছি না, এছাড়াও বহু কাজ আছে যেগুলো হয়ে আসার ফলে এই সিনেমাটা হয়তো আজকের ডেটে আপনাকে নতুন কিছু অফার করবে না সেই অর্থে, বাট যা অফার করবে সেটা আপনার কাছে হিউজ একটা মেমোরি হয়ে থাকবে, কারণ আপনি 90s কিড যদি হন, সেই জিনিসগুলো আপনার কাছে একটা রিফ্রেশমেন্ট হবে, একটা রিক্যাপ হবে। তো এই সিনেমায় আমি যেমন বললাম যে জার্নি, লাভ অ্যাঙ্গেল এবং তার ফ্যামিলির সাথে যে কথাবার্তাগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট হয়। গল্পটা স্টার্টিং লেভেলে বা ন্যারেটিভ লেভেলে বা স্টেজিং লেভেলে, গ্রাউন্ড লেভেলেই খুব সুন্দরভাবে ওয়ার্ক করা হয়েছে। প্রি প্রোডাকশনে এর প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে যেভাবে কাজ করা হয়েছে সেটা সিনেমার মধ্যে খুব সুস্পষ্ট। ডাইরেক্টোরিয়াল প্রথম কাজ হওয়ার সত্ত্বেও তিনি যেভাবে সিনেমাটাই ডিটেলিং ইউজ করেছেন, যে আমি শুধুমাত্র সিনেমাটাকে একটা রিয়েল লোকেশনের মধ্যে নিয়ে যাচ্ছি সেরকম নয়, লোকেশন, তার প্রপ, প্রত্যেকটা জিনিস 90s বা 97 এই সময়গুলো আমরা যদি কথা বলি, যা যা জিনিস থাকতো সেগুলোকে নিয়ে আসা, সেই মিরিন্ডার বোতল হোক বা কোনো কিছু সফট ড্রিঙ্কসের যে বোতলের প্যাটার্ন হোক, তার থেকে পেন্সিল, সাইকেল, ইচ অ্যান্ড এভরিথিং, রেডিও, বা সেই সময় যেমন ওয়াকি টকি, আমি বলা ভুল হবে না, আমরা যেটা একটা নাম দিয়েছিলাম, তো নামটা আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, তো প্রত্যেকটা জিনিস একদম মনে হচ্ছে যেন রিয়েল একটা জায়গা থেকে সে তুলে পরে সিনেমাটা তৈরি করেছে এবং হয়তো তখনকার দিনে প্রপ সবকিছু ইউজ করেছে। তো ডিটেলিংটা আপনারা দেখবেন এই সিনেমা, যেটা ওই নস্টালজিয়া গুলোকে একদম তিল তিল করে বাড়তে হেল্প করে। এরপরে যে জিনিসটা হেল্প করে সেটা হচ্ছে গল্পের বাঁধন। গল্পটা খুব টাফ গল্প নয়, গল্পটা আপনাকে বুদ্ধি ইউজ করতে হবে না, এটা হচ্ছে একটা সিম্পল গল্প, একটা ফিল গুড গল্প, যেটাকে খুব সিম্পল ম্যানারে আপনার কাছে রাখা হয়েছে। ফলে এই যে পুরো প্রসেস বা জার্নিটা আছে সেটা খুব সুন্দর, সেই জিনিসটা আপনি ফিল করতে পারবেন। একটা স্টুডেন্ট বা তার বাবা মা যারা এই ধরনের কথাগুলো বলেন, বা তাদের দিক যেগুলো থাকে, স্টুডেন্টকে প্রেসার করার যে কথাগুলো হয়, যেটা আমরা সেই সময় অতটা বলতাম না, তখন তো স্টুডেন্টকে টিচাররা মারলে পরে ঘরে এসে বাবা মা আরেকবার মারতো, বাট এখন যদি কোনো স্টুডেন্টকে টিচার মেরে দেয়, বাবা মা গিয়ে পরে সেখানে হাল্লা করে। তো এই সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, বাট যে সিচুয়েশন বা যে টাইমের কথা বলা হচ্ছে সেই টাইমটা অন্যরকম ছিল, এবং ওই টাইম লাইনটাকে আজকের দিনে রিলেভেন্ট ওয়েতে প্রমোট করা বা তৈরি করা, এটা একটা টাফ কাজ, যেটা খুব ভালোভাবে মেকার্সরা তৈরি করতে পেরেছে, খুব সুন্দরভাবে আমাদের সেই জিনিসটা উপভোগ করতে হেল্প করে। অবশ্যই এই সিনেমার আরেকটা পজিটিভ দিক হচ্ছে পারফরমেন্স, অ্যাক্টিং। বহু, আমি বলবো, যারা ওয়েল নোন অ্যাক্টর তারা তো আছেনই, তার সাথে সাথে নতুন ফেস আছে, বা যাদের কাজ আমরা হয়তো সেই অর্থে দেখিনি, এরকম অনেক ফেস আছে। কিন্তু বিশ্বাস করুন, লিড হোক, তাদের ফিমেল লিড হোক, বা সারাউন্ডিংসে সাপোর্টিং কাস্ট হোক, এত প্রপার টাইমিং, এত সুন্দর তাদের ডেলিভারি এবং ইমোশনগুলোকে তারা এত সুন্দরভাবে বাঁধন দেয় যে প্রত্যেকটা ক্যারেক্টার খুব রিয়েলিস্টিক মনে হয়। শুধুমাত্র রিয়েলিস্টিক ম্যানারে প্রেজেন্ট করা হয়নি পুরো সারাউন্ডিংটা বা প্রপটা বা এরিয়াটা, এখানে চরিত্রগুলো ভীষণ রিয়েলিস্টিক, এবং তাদের মধ্যে ওই নেক্সট টু ডোর অ্যাপ্রোচটা আছে, যার জন্য খুব কাছের মনে হয় এটা তো আমার সাথেও হয়েছে লাইফে। এবং এই যে আইআইটির ভাগ বা তার র্যাঙ্ক করা নিয়ে একটা কথোপকথন, সেই সময় মেস বাড়ির যে অবস্থা হয়, সিঙ্গেল ছেলেদের যেভাবে বয়সের একটা চেঞ্জ ঘটে এবং তার সাথে সে মানিয়ে নেয় বন্ধু সার্কেল,
প্রত্যেকটা জিনিসকে টাচ করা হয়েছে, খুব বড়ভাবে টাচ করা হয়নি, বিকজ সিনেমাটা ইটসেলফ খুব বড় নয়, বাট খুব কম্প্যাক্ট এবং খুব কম্প্যাক্ট ম্যানারেই সেটাকে প্রেজেন্ট করা হয়েছে। মিউজিক হোক, গান হোক, লিরিক হোক, সেটা খুব সুন্দরভাবে জাস্টিফাই করে। টেকনিক্যালিটিস খুব সুন্দর, আলো আঁধারে যে ব্যাপারটা তারা ক্রিয়েট করতে পেরেছে পুরো সিনেমাটা জুড়ে, যেটা দারুণ লাগে। সুতরাং আমার জন্য এটা একটা মাস্ট ওয়াচ রেকমেন্ডেশন। তোমরা যদি পারছো সিনেমা হলে গিয়ে দেখতে, অবশ্যই সিনেমাটা দেখো। এবং এই সিনেমাটা যখন ওটিটি রিলিজ করবে তখন দেখবে হয়তো আলাদা একটা হাইপ পাবে, বিকজ খুব কম সংখ্যক সিনেমা হলে সিনেমাটা রিলিজ করেছে, লোকজন দেখতে যেতে পারছে না। তবে আমি বলবো তোমরা এই অপরচুনিটিটা মিস করো না, বড় পর্দায় দেখার মজাটা সবসময় একটা আলাদা থাকে। দেখে এসে জানিও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।